ডাকসু এবং জাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি বিএনপির রাজনীতিকে নতুন এক অস্বস্তিকর জায়গায় দাঁড় করিয়েছে। ডাকসুতে বড় ব্যবধানে পরাজয় এবং জাহাঙ্গীরনগরের শেষ মুহূর্তে ভোট বর্জন শুধু ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতাই প্রকাশ করেনি, বরং বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে দল একসময় রাজপথ কাঁপিয়েছে, যে সংগঠন থেকে অসংখ্য মেধাবী নেতা জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছেন, সেই ছাত্রদল আজ এমন অবস্থায় কেন? আর এই পতনের সুযোগে ইসলামী ছাত্র শিবির যেভাবে জায়গা দখল করছে, তা কি বিএনপির জন্য অদূর ভবিষ্যতে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়াচ্ছে না? শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে সামনের জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াতের নিকট হাঁটতে পারে কিনা, সেটা নিয়েও শুরু হয়েছে কানাঘোষা। ছাত্রদলের অতীত গৌরব বনাম বর্তমান দুর্দশা। 1979 সালের 1 জানুয়ারি জন্ম নেওয়ার পর ছাত্রদল খুব দ্রুতই দেশের ছাত্র রাজনীতিতে শক্ত ভিত্তি গড়ে তোলে। 80 দশকের এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে তাদের দুর্বার ভূমিকা ইতিহাসে অম্লান। 1990 সালে ডাকসু নির্বাচনে আমান খোকন প্যানেলের ভূমিধস বিজয় ছাত্রদলের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী। দীর্ঘদিন তাদের বলা হতো বিএনপির নেতৃত্ব তৈরির কারখানা, যেখান থেকে দেশের জাতীয় রাজনীতিতে অনেক প্রভাবশালী নেতা তৈরি হয়েছেন। কিন্তু সেই গৌরব এখন অতীতের গল্পে সীমাবদ্ধ। ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের বিপরীতে ছাত্রদলের ভরাডুবি আর জাহাঙ্গীরনগরে ভোটের আগ মুহূর্তে অনেকটা পালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তাদের বর্তমান অবস্থার স্পষ্ট প্রতিফলন। মনে রাখতে হবে, এসব নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ে সীমিত রাজনীতি নয়, এগুলো জাতীয় রাজনীতির ভবিষ্যৎ ইঙ্গিত দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রদলের এমন অবস্থা হলে সাধারণ মানুষ সহজেই ধরে নেয় তাদের মূল দল বিএনপিও ক্রমশ জনভিত্তি হারাচ্ছে। কেন এমন হলো? প্রথমত, ছাত্রদল সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। সমাবেশ, মিছিল আর স্লোগানের রাজনীতি তারা এখনও আঁকড়ে ধরে আছে। অথচ আজকের প্রজন্ম চায় যোগাযোগ, আইডিয়া এবং আচার আচরণে নতুনত্ব। শিবির এই জায়গায় কৌশলগতভাবে সঠিক পথে হেঁটেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছে শৃঙ্খলভাবে, নিজেদের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে, আর প্রার্থীদের পড়াশোনা ও চারিত্রিক দিক থেকেও ক্যালিবার্ড হিসেবে হাজির করেছে। দ্বিতীয়ত, ছাত্রদল অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ আকার ধারণ করেছে। প্যানেল মনোনয়ন নিয়ে বিভক্তি, শেষ মুহূর্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার, এসব নাটক শুধু শিক্ষার্থীদের মধ্যে অবিশ্বাস তৈরি করেনি, বরং তাদের ভোট দিতেও নিরুৎসাহ করেছে। মনে হয়েছে ছাত্রদল নিজেদের নিয়েই ব্যস্ত, শিক্ষার্থীদের সমস্যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তৃতীয়ত, গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পরেও ছাত্রদল এর প্রকৃত বেনিফিশিয়ারি হতে পারেনি। অহমিকায় ভুগে তারা আন্দোলনের অন্যান্য পক্ষ শক্তি থেকে নিজেদের দূরে সরিয়ে ফেলেছে। অন্যদিকে শিবির ছাত্রদের কাছে নিজেদের পরিচ্ছন্ন বিকল্প হিসেবে হাজির করতে সক্ষম হয়েছে। বিএনপির দায় কতটা? ছাত্রদল কেবল একটি অঙ্গ সংগঠন, তাদের দুর্দশার দায় পুরোটা কেবল তাদের কাঁধে চাপানো যায় না। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরেই ছাত্র সংগঠনকে গুরুত্ব দেয়নি। দলের জাতীয় নির্বাহী কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক থাকলেও তার দায়িত্ব কতটা কার্যকর, সেই প্রশ্ন থেকেই যায়। মাঠ পর্যায়ের সংকট, সাংগঠনিক দুর্বলতা বা প্রজন্মের নতুন চাহিদা নিয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সঠিক পরিকল্পনা দেখা যায়নি, বরং বিএনপি ও তাদের ছাত্র সংগঠন মিলেই গত 14 মাসে শিক্ষার্থীর কাছে নেতিবাচক ইমেজ তৈরি করেছে। চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি, থানায় খবরদারি ইত্যাদি কাজ শিক্ষার্থীদের বিরক্ত করেছে। এমনকি এই অভিযোগ প্রমাণ করার মতো শাস্তিও এসেছে। দলীয় কোন্দল এবং অপকর্মের জন্য হাজারো নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন। ফলাফল, ডাকসু এবং জাকসুতে ছাত্রদলের লজ্জাজনক ব্যর্থতা। বড় প্রশ্ন, সামনের নির্বাচনে জামায়াত কি বিএনপিকে হারাবে? সবচেয়ে আলোচিত প্রশ্ন এটি। এভাবে চলতে থাকলে সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কি বিএনপিকে টেক্কা দেবে? প্রথমত, জামায়াতের জনভিত্তি ঐতিহাসিকভাবেই সীমিত। মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস তাদের জন্য এখনও বড় বাধা। তবে ছাত্র শিবিরের সংগঠিত তৎপরতা, ডিজিটাল কৌশল এবং মাঠে সুশৃঙ্খল উপস্থিতি তাদের এক ধরনের
সফট পাওয়ার তৈরি করে দিয়েছে। তারা যদি তরুণ প্রজন্মকে নিজেদের দিকে টেনে নিতে পারে, বিএনপির জন্য তা হবে বড় অ্যালার্ম, কারণ প্রায় 4 কোটি তরুণ ভোটার। দ্বিতীয়ত, বিএনপির ভোট ব্যাংক ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ বিরোধিতার উপরে দাঁড়িয়ে, কিন্তু আওয়ামী লীগের পতনের পর যদি বিএনপি নিজস্ব ইতিবাচক ইমেজ দাঁড় করাতে না পারে, তাহলে শিক্ষার্থী এবং তরুণ ভোটাররা বিকল্প খুঁজবে। সেই বিকল্প হয়তো জামায়াতই হয়ে উঠতে পারে। তৃতীয়ত, ছাত্রদলের ব্যর্থতা আসলে শুধু ছাত্র রাজনীতির সংকট নয়, এটি মূল বিএনপির ভবিষ্যৎ সংকটের প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দল শিক্ষার্থীর আস্থা ধরে রাখতে পারে না, সেই দল জাতীয় ভোটে কিভাবে তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে? বিএনপির অহমিকায় আত্মঘাতী পরিণতি। ছাত্রদলের ব্যর্থতার পেছনে এক বড় কারণ হল বড় সংগঠন হওয়ার অহংকার। শিবিরকে অজনপ্রিয় করার চেষ্টায় তারা জামায়াতের 1971-এর ভূমিকা বারবার স্মরণ করিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা আজ আর সেই কথায় আকৃষ্ট হয় না, বরং মনে করে তাদের সমস্যার সমাধান না করে শুধুই ইতিহাসের গ্লানি ঘাঁটানো বিরক্তিকর। রাজনীতিতে অহমিকা কতটা আত্মঘাতী হতে পারে, আওয়ামী লীগের ইতিহাসই তার প্রমাণ। শেখ হাসিনা 1991 সালের নির্বাচনের আগে বলেছিলেন বিএনপি 10টিরও বেশি আসন পাবে না। সেই দম্ভকে ব্যালট বোমায় উড়িয়ে দিয়েছিল জনগণ। আজ একই ভুলের পুনরাবৃত্তি করছে কি বিএনপি? তারা প্রতিপক্ষকে ছোট করে দেখছে আর ভোটারকে গুরুত্ব দিতে পারছে না। তো বিএনপির সামনে করণীয় কি? করণীয় আত্মসমালোচনা। বিএনপির প্রথম কাজ হওয়া উচিত ছাত্রদলের ভরাডুবির প্রকৃত কারণ খুঁজে বের করা। ষড়যন্ত্র তত্ত্বে সময় নষ্ট করলে চলবে না। ডিজিটাল কৌশল। শিবির যেভাবে সামাজিক মিডিয়ায় সংগঠিত প্রচারণা চালিয়েছে, ছাত্রদলকে এখনই সেই কৌশল শিখতে হবে। অভ্যন্তরীণ শৃঙ্খলা। কোন্দল আর হঠকারী বহিষ্কার সংস্কৃতি বন্ধ করতে হবে। নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা আনতে হবে। তরুণদের মনোভাব বোঝা। আজকের প্রজন্ম চায় নতুনত্ব, আস্থা, দায়িত্বশীলতা। শুধু স্লোগান নয়, বাস্তব সমাধান দিতে হবে। ডাকসু আর জাকসুর ব্যর্থতা বিএনপির জন্য কেবল শিক্ষার্থী রাজনীতির ধাক্কা নয়, এটি জাতীয় নির্বাচনেরও স্পষ্ট পূর্বাভাস বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্টে সামান্য খেয়াল রাখতেই বোঝা যায় জামায়াতের পালে ঝড়ের মতো হাওয়া। তারেক রহমানের কপালে ভাঁজ ফেলার জন্য তা যথেষ্ট। সারা দেশে যেন জোয়ার বইছে জামায়াতের পক্ষে। ছাত্রদল যদি শিক্ষার্থীর আস্থা পূরণ করতে না পারে, তাহলে রাকসু, চাকসু বা বাকসু সব জায়গাতেই হারের শঙ্কা আছে ছাত্রদলের। সেই ব্যর্থতা সরাসরি বিএনপির ভোটেও প্রতিফলিত হতে পারে, আর সেই ফাঁক ভরাট করতে এগিয়ে আসবে জামায়াত। বিশ্লেষকদের মতে বিএনপির সামনে এখন দুটি পথ: অভ্যন্তরীণ সংস্কার, সময়োপযোগী কৌশল আর তরুণ প্রজন্মকে আস্থা দেওয়ার চেষ্টা, অথবা পুরনো অহমিকায় পড়ে আত্মঘাতী পথে হাঁটা। যদি দ্বিতীয় পথ বেছে নেয় বিএনপি, তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনে জামায়াতের কাছে হারাটা কেবল সম্ভাবনা নয়, হতে পারে অবশ্যম্ভাবী।